সরিষার তেলে 5 ফোড়ন দিয়ে কাঁচামরিচ আর রসুন দিয়েছি। এখন একটু ভেজে নেব 5-7 মিনিটের মতো। মরিচের কালারটাও চেঞ্জ হবে এবং রসুনের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। এবং মরিচটা অল্প একটু করে ছিঁড়ে দিয়েছি, সম্পূর্ণ ফালি করিনি। ছিঁড়ে দেওয়ার ফলে যেটা হবে, মরিচটা ফুটবে না। আর এই মরিচগুলো হচ্ছে আমার সেই ছাদ বাগানের মরিচ। আমরা স্বাদ মতো লবণ দিব এবং অল্প পরিমাণ একটু চিনিও দিয়ে দিব। ছাড়ার পর এখন দিয়ে দিব সরিষা। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। খুবই সামান্য পরিমাণে হলুদ দেব, এটা হচ্ছে কালার আনার জন্যে। আচারটা সংরক্ষণ করবার জন্যে খুব অল্প পরিমাণে সিরকা দিই। ফোড়নকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা খুললাম এবং একটু নেড়ে দিব। এই তো আমার আচার প্রায় হয়ে আসছে। হয়ে গেছে কাঁচামরিচ রসুনের আচার। এখন ওপরে একটু সরিষার তেল দিয়ে দিব, আর একটু বেশি পরিমাণে। আমরা আচারে যত বেশি সরিষার তেল ব্যবহার করতে পারবো, আচার ততই সুস্বাদু এবং ভালো থাকবে। এবং এই আচারটি আর রোদে দেবার প্রয়োজন নেই, কারণ সম্পূর্ণ পানি টেনে নিয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছিল। আমি আবার একটু তেল দিলাম আর একটু স্বাদ বৃদ্ধির জন্য। আচারটি ঠান্ডা করে পরিষ্কার কাচের পাত্রে রাখুন এবং দীর্ঘদিন সংরক্ষণ করুন, এবং খিচুড়ি, ভাত সব কিছুর সাথে আচারটি খুবই ভালো লাগবে।